মা, খুব পিঠে খেতে ইচ্ছা করছে, পিঠে করো না। এ বর্ষায় কে পিঠে খায়? বর্ষায় তো গরম গরম ভাত আর মাছ ভাজা খেতে হয়, আর যদি হয় তো খিচুড়ি। তাহলে বল কি খাবি, গরম গরম ভাত মাছ ভাজা না খিচুড়ি? খিচুড়ি খাবো, খিচুড়ি খেতে বেশ মজা হবে বর্ষাকালে। হরি কাকাদের বাগানে অনেক ফুলকপি হয়েছে, আমি নিয়ে আসবো মা। তাহলে টাটকা ফুলকপি দিয়ে খিচুড়ি করবে, খুব খিচুড়ি খেতে ইচ্ছা করছে। ঠিক আছে, টাকা নিয়ে যা, টাকা দিয়ে নিয়ে আসবি। পম্পা টাকা নিয়ে যায় হরি কাকাদের বাড়ি। হরি কাকা, ও হরি কাকা, বাড়িতে আছো হরি কাকা? ও কাকা, আমাকে একটা ফুলকপি দাও না। আরে ফুলকপি তো সব ছোট ছোট, শীতকালের জন্য করেছি চাষ। ফুলকপি নিয়ে কি করবি? নাও না একটা ছোট ফুলকপি, মা খিচুড়ি করবে। এই নাও তোমার টাকা। আচ্ছা আচ্ছা, আরে মা টাকা লাগবে না, নিয়ে যা। দেখো কাকা, দক্ষিণ কোণে কত মেঘ করেছে গো। আরে মা, অনেক বৃষ্টি হবে শুনছি, ঝড়ও হতে পারে, ঘূর্ণিঝড়। অনেক ক্ষতি হবে, ঘর বাড়ি সব ভেঙে যাবে। ঘূর্ণিঝড় হলে তো অনেক বিপদ হবে কাকা। আরে মা, সমস্ত কিছু লন্ডভন্ড করে দেবে। এমন সময় সেখানে এসে উপস্থিত হয় রমাকান্তের স্ত্রী। এই পম্পা, তুই তাড়াতাড়ি বাড়ি চল, তোর মায়ের সাথে আবার দরকার আছে, তাড়াতাড়ি চল তো। কাকি চলো, মা ঘরেই আছে। এই রে, বৃষ্টি শুরু হলো। পম্পা আর রমাকান্তের স্ত্রী বৃষ্টিতে ভিজে ভিজে যেতে থাকে কমলাদের বাড়ি। বাড়ির সামনে এসেই রমাকান্তের স্ত্রী চিৎকার করতে থাকে, ও কমলাদি, কমলাদি, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। রমাকান্তের স্ত্রীর আওয়াজ শুনে কমলা বেরিয়ে আসে। হ্যাঁ বলো দিদি, কি দরকার বলো। ঘরে উঠে এসো, বৃষ্টি হচ্ছে তো, তোমরা তো একদম ভিজে গেছো। কি দরকার মানে? মনে আছে তুমি আমার কাছ থেকে 300 টাকা ধার নিয়ে এসেছো? টাকাটা কবে দেবে বলো তো, আমার যে খুব দরকার। সবে কাজ শুরু হয়েছে দিদি, আস্তে আস্তে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না। জানোই তো কয়েকদিন আগে আমাদের কি কষ্টের দিন কেটেছে। চিন্তা করব না, করব না বললেই কি আর চিন্তা হয় না? আমার টাকাটা আজকেই লাগবে। আমি তোমার টাকা নিয়ে কোথাও যাচ্ছি না দিদি, আমি দিয়ে দেব, আমাকে কিছুদিন সময় দাও। আর কতদিন সময় দেব বলো তো? দেখতে দেখতে কতদিন হয়ে গেল, আমাদেরও তো দরকার থাকতে পারে নাকি? তখনই দেখতে দেখতে জোরে ঝড় ওঠে, বৃষ্টি শুরু হয় প্রচন্ড জোরে। এই বাবা, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। রমাকান্তের স্ত্রী কমলা আর পম্পা ঘরের ভেতরে বসে, বাইরে জোরে বৃষ্টি হচ্ছে। এই বর্ষাতে ছাদ দিতে না পারলে বিপদে পড়বো, তাই একটু পয়সা দিতে দেরি হচ্ছে দিদি। তুমি ছাদ দেবে পরে, তুমি আগে আমার টাকাটা দাও দেখি। দিয়ে দেবো দিদি, একটু সময় দাও, ছাদ না দিলে থাকবো কোথায়? এমন সময় ঘরে অজয় চলে আসে এবং ঘরের বারান্দায় বসে আছে। এমন সময় সেখানে উপস্থিত হয় রমাকান্ত। ঘরে কেউ আছো? আরে অজয় দা, তুমি তো বসেই আছো। আরে রমাকান্ত যে, আমি এক্ষুনি ঘরে ঢুকলাম, যা ঝড় বৃষ্টি শুরু হয়েছে, আর কাজ হবে না। দেখো অজয়, অনেক দিন হয়ে গেল, এবার আমার টাকাটা আমাকে দিয়ে দাও। টাকা ধার নেওয়ার সময় নিয়ে নেবে, টাকা শোধ দেওয়ার সময় আর কারো পাত্তা পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেব। ঝড় বৃষ্টিতে তুমি বাইরে দাঁড়িয়ে থেকো না, উঠে আসো। ঘরের ভেতর থেকে রমাকান্তের স্ত্রী বেরিয়ে আসে। আমিও এসেছিলাম টাকাই নিতে, চলো। আমিও কথা বলে নিয়েছি, 2 দিনের মধ্যে টাকা না দিলে কিন্তু বাড়ি ভেঙে দিয়ে চলে যাব। এই বলে রমাকান্ত আর রমাকান্তের স্ত্রী চলে যায়। কি মুশকিলে পড়লাম, ভাবলাম ঘরটা আগে সারাবো, কিন্তু না, আগে রমাকান্তকে তার টাকা দিয়ে দিতে হবে, নয়তো রমাকান্ত আমার ঘর ভেঙে দেবে বলছে। ঘর ভেঙে দিলে আমরা কোথায় যাব? তা জানি না, কিন্তু টাকাটা দিয়ে দিতে হবে মনে হয়। এমন সময় ঝড়ে একটা তাল গাছ ভেঙে পড়ে। এই যা, তাল গাছটা পড়ে গেল। ভালোই হয়েছে, তাল গাছ দিয়ে বাড়িটা মেরামত করে নি, এই বছর তো আর বাড়ি সারাতে পারবো না।
পরের বছর নয় বাড়ি সারাবো। ওদের মুখ থেকে এই কথা শুনে সবাই চমকে ওঠে। দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন অজয়কে টাকা দিতে হবে। আজ আমি তোমাদের বাড়ি ভেঙে দেব, তোমরা আমার টাকা দাওনি। আমি তো বলছি দিয়ে দেব, কটা দিন সময় দাও। বর্ষাকাল, কাজকর্ম তেমন হচ্ছে না, বাড়ি ভেঙে দিলে কোথায় থাকবো? তাতে আমার কি? টাকা ধার নেওয়ার সময় মনে ছিল না? এই, তোরা ওর বাড়ি ঘর ভেঙে দে। না না, তোমরা এই কাজটা করো না। আমরা এই বর্ষায় কোথায় থাকবো? ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই বাচ্চাটাকে নিয়ে আমরা কোথায় যাব? কেউ তাদের কথা শোনে না, বাড়ি ঘর ভেঙে দিয়ে চলে যায়। সকাল থেকেই হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু পশ্চিম আকাশে মেঘ দেখা দেয়। এবার কি হবে বলো তো? এই বৃষ্টিতে কোথায় থাকবো? জোরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে ভিজলে তো শরীর খারাপ করবে আবার। হায় হায় হায়, রমাকান্ত আমাদের কত বড় ক্ষতি করে দিল। কি আর করা যাবে? মনে হয় ঝড় বৃষ্টি উঠবে, আমাদের মাথা গোঁজার জন্য একটা জায়গা করতেই হবে। চলো, আমরা তাল গাছটা যে পড়ে গেছে সেটা দিয়েই একটা তাল গাছের পাতা দিয়ে বাড়ি বানিয়ে ফেলি। প্রথমে ভেবেছিলাম তাল পাতা দিয়ে ছাদটা ঠিক করে দেব, এখন দেখছি নতুন করে বাড়ি তৈরি করতে হবে। হ্যাঁ, মাথা গোজার জন্য এখন আমাদের সবাইকে একসাথে বাড়ি বানাতে হবে, এটাই আমাদের একমাত্র ভরসা। অজয় আর কমলা তালগাছের পাতা দিয়ে একটা বাড়ি বানিয়ে ফেলে। বাড়ির ভেতরে 3 জন বসে আছে। এমন সময় বাইরে খুব জোরে ঝড় ওঠে। রমাকান্তদের বাড়িতে রমাকান্ত আর রমাকান্তের স্ত্রী বসে আছে। ওরে বাবারে, কি জোরে ঝড় উঠেছে বলো তো! বাড়ির আশেপাশের বড় বড় গাছগুলো কি হারে দুলছে! হ্যাঁ, তা যা বলেছ, ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে। এমন সময় রমাকান্তদের বাড়ির উপরে গাছ ভেঙে পড়ে আর তাতে বাড়ি ভেঙে যায়। হায় হায়, আমাদের একই সর্বনাশ হলো গো, বাড়ি ঘর সব তো ভেঙে গেল। তাহলে এবার আমরা কোথায় যাব? ঝড় উঠেছে, আমরা কোথায় যাব গো? রমাকান্ত কান্নাকাটি করতে থাকে। রমাকান্তের স্ত্রী কান্নাকাটি শুনে কমলা বাড়ি থেকে বেরিয়ে আসে। মনে হয় রমাকান্ত দাদাদের বাড়ি ভেঙে গেছে। কি বিপদ বলো তো! এই ঝড় বৃষ্টিতে এবার ওনারা কোথায় থাকবে বলো তো? ভিজলে তো আমার শরীর খারাপ করবে। বেশ হয়েছে, ভালো হয়েছে আমাদের ঘর ভেঙে দেওয়া। ওরা বেশ জব্দ হয়েছে। মা, তোমার এত ওদের জন্য কষ্ট হচ্ছে কেন বলো তো? ওরা তোমাদের কথা ভাবেনি? ছি মা, এই কথা বলতে নেই। যতই হোক, ওরা আমাদের প্রতিবেশী। আমি এই কথাই বলবো, বেশ হয়েছে, বেশ জব্দ হয়েছে। না মা, এরকম বলতে নেই, কারো বিপদ নিয়ে হাসাহাসি করতে নেই। আমি যাই, দাদা আর দিদিকে ডেকে নিয়ে আসি, আমাদের বাড়িতে থাকবে খন, যা জোরে বৃষ্টি হচ্ছে। কমলা যায় রমাকান্তের বাড়ি। রমাকান্তরা বাড়ির বাইরে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। দাদা, দিদি, চলো আমাদের বাড়িতে চলো। তোমরা বৃষ্টিতে ভিজতে থাকলে শরীর খারাপ করবে। তোমাদের তো বাড়ি আমরা ভেঙে দিয়েছি, আমার মনে হয় তারই শাস্তি পাচ্ছি গো। আমরা আবারও আমাদের বাড়ি তৈরি করেছি, তালপাতা দিয়ে বাড়ি করেছি। চলো, এখন আপাতত আমাদের বাড়িতেই থাকবে, অন্তত এই ঝড় বৃষ্টির হাত থেকে তো বাঁচবে। আমাদের ক্ষমা করে দাও। রমাকান্ত, কমলা আর কমলাকান্তের স্ত্রী কমলাদের তালপাতার বাড়িতে বসে আছে। তোমরা ছিলে বলেই আমরা বেঁচে গেলাম, নয়তো আমাদের সারাদিন ঝড় বৃষ্টিতে বাইরে ভিজতে হতো। আমরা প্রতিবেশী, আবার এই একই গ্রামে থাকি, আমাদের তো উচিত বিপদে একে অপরের পাশে থাকা।